নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গতকাল পোস্ট হয়েছিল দক্ষিণের জানালা দিয়ে তোকে দেখা যায়। বলেছিলাম যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট আমি পড়ে শোনাবো। যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুরা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে কমেন্ট পর্ব শুরু করার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কমেন্ট পড়ার পর ভিডিওটি আমি আপলোড করি ঠিক সন্ধে 6টা সাড়ে 6টার মধ্যে। তার পরবর্তীতে যারা যারা কমেন্ট করেন তাদের প্রত্যেককে আমি উত্তর দেবার চেষ্টা করি এবং লিখে দিই যে আপনার মন্তব্যটি পড়া হয়নি বলে আমি খুবই দুঃখিত। কারণ গল্পের কমেন্ট পড়ে ভিডিওটি আপলোড করতে সময় লাগে, আর আমাকে কিছুটা সময় হাতে নিয়ে কাজটি কমপ্লিট করতে হয়। কারণ এখন ঝড় বৃষ্টির সময়, যদি কোনো রকমভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে সেটা করা আমার পক্ষে সম্ভব না এবং আপলোড করাটাও সম্ভব না, কারণ ইন্টারনেট কানেকশন তখন বন্ধ হয়ে যায়। যেহেতু আমি ওয়াইফাইয়ে কাজ করি আমার বাড়িতে, সেহেতু আমার অনেকটাই অসুবিধে হয়। কাজেই ঠিক সন্ধ্যের মধ্যে আমাকে এটা করে ফেলতে হয়। তারপর যারা কমেন্ট করেন তাদের প্রত্যেককে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে শুরু করছি আজকের কমেন্ট পর্ব। আমি এইটাই বলতে চাইছি, যারা গল্পটি পড়ে শুনে মনে হবে যাদের একটা কমেন্ট করে আমাকে জানানোর, তারা অবশ্যই গল্পটি শুনে কমেন্টটা আগে থেকে একটু করে দেবেন। তাহলে সেই কমেন্টটি আমি পড়তে পারবো। আর কমেন্ট বেশি দেরি করে পড়লে সেইটা উত্তর দেওয়া, আপলোড করাটা আমার পক্ষে ঠিক পসিবল হয়ে ওঠে না, কারণ ভিডিওটি আগে আপলোড করে ফেলতে হয়। তারপরে কমেন্ট করলে সেই কমেন্টটা আমার ভিডিও থেকে বাদ পড়ে যায়। আশা করি আমি কি বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। শুরু করছি আজকের কমেন্ট পর্ব। রাহুল কমেন্ট করছে, দিদি তোমার গল্পের নেশায় পড়েছি, থ্যাংক ইউ। মিলিদি কমেন্ট করেছে, হালকা সুন্দর একটা গল্প, শুনে বুঝতে অসুবিধে হবার কোনো কারণ নেই, ভালো লাগলো, থ্যাংক ইউ মিলিদি। শ্রদ্ধা দাস লিখছে, দিদি তোমার লিখিত ও পাঠিত গল্প ষোড়শী শুনেছিলাম। গল্পটি শুনে বুঝলাম যে ভালোবাসা বিভিন্ন ধরনের হয়, ভালোবাসা মানেই যে ত্যাগ। যাই হোক, এই গল্পটা আমার ভীষণ 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 ভালো লেগেছে, অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। এইবার সুদীপ্ত ঢালি লিখছে, অসাধারণ গল্প দিদি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মিতালি লিখেছে, খুব খুব মজা লাগছে গো শুনতে, আর আমার মুখে একটা হাসি এসে পড়ে যখন ওই তোমার এইরকম রোমান্টিক গল্প শুনি। একদম ঠিক মিলি, আমি যখন গল্পটা রেকর্ড করি আমার মুখেও তখন একটা স্মিত হাসি থাকে। দিশা লিখছে, ওয়াও খুবই সুন্দর গল্পটা, থ্যাংক ইউ দিশা। সালেমা লিখছে, গুড নাইট দিদি, তোমার গল্প খুব ভালো লাগে এবং মজার গল্প, থ্যাংক ইউ। রূপশ্রী ঘোষাল লিখছে, এক কথায় অসাধারণ দি ভাই, থ্যাংক ইউ রূপশ্রী, ভালো লেগেছে বলে। শরণার্থময় লিখছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ শরণার্থময় বাবু। বন্দনা চক্রবর্তী লিখছে, জীবনের শেষ বেলায় এসে তোমার গল্পের ভালোবাসায় পড়ে গেছি, তোমার গল্প শুনে তারপর মেডিসিন খেয়ে শুতে যাই গো, তার আগে 8টায় মেডিসিন খাই, শোবার আগে 5টা। তোমার গল্পটা একটু আগে পাঠ হলে খুব ভালো হতো। ইউজুয়ালি এই ধরনের স্টোরির কথা বলেছে। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস, থ্যাংক ইউ। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বয়োজ্যেষ্ঠা, প্রণাম নেবেন আর আশীর্বাদ করবেন যেন জীবনের সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে অবশ্যই সাফল্যে পৌঁছাতে পারি। আপনাদের আশীর্বাদ আমাকে সাহায্য এবং সহযোগিতা করবে সব সময়। মিতালি চক্রবর্তী আবার লিখেছে, মেল ভয়েসটা দারুণ লাগে গো, থ্যাংক ইউ। আমি আমার সবটুকু দিয়ে করার চেষ্টা করি, আবার মাঝে মাঝে মেল ভয়েস এদিক ওদিক করে চেঞ্জও হয়ে যায়। যারা রেগুলার গল্প শোনো তারা অবশ্যই বুঝতে পারো, থ্যাংক ইউ মিতালি।
সৌভিক লিখছে, তোমার গল্প না শুনলে আমার দিন ভালো যায় না। এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আর এই যে বন্দনা চক্রবর্তী উনি যে লিখেছেন সেটাতেও বলছি, সেটাও আমার জীবনে একটা অনেক বড় পাওয়া। ধন্যবাদ। আশীর্বাদ করবেন এইভাবে যেন এগিয়ে যেতে পারি। অবশ্যই আপনি নিশ্চয়ই আমার মায়েরই বয়সী, আমার প্রণাম নেবেন। অরূপ দাস লিখছে, দিদি একটু অভিমানের সহিত বলছি, আগের গল্পটাতে আমি কমেন্ট করেছিলাম দিদি, কিন্তু তুমি আমার কমেন্টটা পড়োনি, খুব দুঃখ পেয়েছি। আমি আপনার কমেন্ট পড়িনি, কিন্তু আপনাকে আমি রিপ্লাই করেছিলাম যে আপনি কমেন্ট পড়তে হয়তো একটু দেরি করে ফেলেছেন উত্তর দিতে। গল্পের ভিডিওর আগেই আমার আপলোড করা হয়েছে, তাই আগে থেকেই বলছি যাদের ইচ্ছে কমেন্ট করবে তারা প্লিজ একটু আগে কমেন্ট করো, কারণ সেই ভিডিওটা আমাকে আপলোড করতে হয় তো। আর অরূপ বাবু, যেহেতু আমি আগের গল্পে আপনার কমেন্ট পড়িনি, সেখানে আমি আপনাকে রিপ্লাই করেছিলাম, প্লিজ একটু দেখে নেবেন। আর অবশ্যই আমি সবসময় কমেন্ট পড়ার চেষ্টা করি সবার, আর প্রত্যেকের কমেন্ট পড়ি। এই বিকেল 6টা থেকে 6:30টার মধ্যে আমি ভিডিওটা আপলোড করে ফেলি। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45, এখন আমি ভিডিওটা আপলোড করছি, মানে রেকর্ডিং শুরু করেছি। এবার আপলোড করতে করতে আধ ঘন্টা সময় তো আমার লাগবেই। বাদবাকিটুকু সময় বেশি নিয়ে করি, তার একটি কারণ এখন ঝড় বৃষ্টির দিন, আর আমি বাড়িতে ওয়াইফাইয়ের কানেকশনের মাধ্যমে কাজ করি। একবার লোডশেডিং হয়ে গেলে আমার পক্ষে আপলোড করাটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আর যেহেতু আমি একটা এপিসোড শুরু করেছি কমেন্ট পড়ে শোনানোর, সেহেতু আমি চেষ্টা করি সবার কমেন্টই পড়ার। আর যদি এরপরে কেউ কমেন্ট করে থাকেন, কমেন্ট আমি না পড়ে থাকি, যেহেতু একটা সময়ের ব্যাপার থাকে, আপনাদের সাথে বলেই দিলাম, তাহলে আমি সত্যিই দুঃখিত। আর আমি চেষ্টা করব সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকে লিখে উত্তর দেবার, আর আমি উত্তর সবসময় দিয়েও থাকি। এবার আপ্যায়ন লিখছে, অনেক দিন পর দিদি কমেন্ট করছি, কিছুদিনের জন্য একটু বিজি ছিলাম, তাই আর অ্যাক্টিভ থাকা হয়নি। আমার নাম করে যে গল্পটা লিখেছিলে অসাধারণ হয়েছিল, ওটাও তোমাকে বলা হয়নি দিদি, সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় বার করে আপনি যে সময় দিয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার। তাহলে বলে দিলাম সমস্ত ব্যাপারটা, আমার অসুবিধার কথাটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি গল্প শুনে চটপট কমেন্ট করে ফেলবেন, যাতে আমি কমেন্ট পড়তে পারি। আর যাদের কমেন্ট বাদ পড়ে যাবে তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদেরকে আমি লিখে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি চাইবো সবসময় আপনাদের কমেন্ট পড়ে শোনাতে, কিন্তু কিছু কিছু সময় কমেন্ট এত পরে হয় যে ভিডিওটা আপলোড করার আমার কাছে পর্যাপ্ত সময় থাকে না, সেই কারণে আমাকে আগে আগে এই কাজটি কমপ্লিট করতে হয়। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছিলেন তাদের সকলকে, আর পাশে থাকবেন এইভাবেই। গতকাল প্রশ্ন পর্ব দেওয়া হয়নি, সেহেতু আজ প্রশ্ন পর্বটা আমি দিয়ে দেব। আমার মনে হয় কাছের মানুষ গল্পের ওপর বেস করে যে প্রশ্নটা আমি করেছিলাম, তার উত্তরে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামটা আমি নিয়েছি। বাদ চলে গিয়েছিলেন হয়তো কয়েকজন, তাদের মধ্যে বোধহয় উত্তম সামন্ত উত্তর দিয়েছে অরুণ, একদম ঠিক। যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু আপনার কমেন্টের উত্তর দিয়েছি, এবং আপনার প্রশ্নটা যে সঠিক সেটাও আপনার নামটা বলে দিয়েছি সকলকে। তাহলে আবার বলছি, যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্ট করেননি, গল্প শুনে লাইক করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ আর কোনো গল্প আসছে না, আসছে আবার আগামীকাল সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের আরও একটি গল্প। ঠিক বিকেল 3টে আসবে গল্পের ছোট্ট একটা ভিডিও, আর রাত 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। আশা করব এইভাবে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন সবসময়, যাতে আরও ভালো ভালো গল্প আমি আপনাদেরকে উপহার দিতে পারি। যারা বয়োজ্যেষ্ঠ তারা অবশ্যই আমার প্রণাম নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আবার আরও একটি সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন একটু আগে আগে কমেন্ট করতে। আমি বুঝতে পারছি সকলেরই ব্যস্ততার সময়, সেইখান থেকে একটু সময় বার করে মনটা ভালো রাখার জন্য গল্প শোনা বিনোদনের উদ্দেশ্যে। অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর পরিবারকে নিয়ে এই গরমের মধ্যে অবশ্যই ঠান্ডা পানীয় খাবেন অনেক বেশি করে। সবার শারীরিক সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।